দেখো আমি তোমাকে সে ইজোটি ফর্মুলা তোমাকে আমি শেখাবো না, ইজোটি ফর্মুলা এই তোমাকে ফর্মুলা আমি তোমাকে শেখাবো না, ঠিক আছে? এই ফর্মুলাতে অনেক দেরি হয়, তোমাকে তাড়াতাড়ি করতে হবে। দেখো কীভাবে করবে, দেখো কী হবে, এন হবে 14, ন্যাংটা করে 14, G7, তারপরে এখানে 7 আছে এর মধ্যে, তাহলে সি ABC, ও হচ্ছে কি 15 অক্টোবর এপিজে আব্দুল কালামের জন্মদিন, তারপরে যে দেখো বলের মধ্যে 10, H 8, বি কত হবে 2, কিউ 17 সালের কি কুইন, J10, C3, T20 15 অক্টোবর, তারপরে কি হবে প্রিন্স 16 সালের প্রিন্স, T20, C3। দেখো আমাদের এই মানগুলো বেরিয়ে গেল। সো আজকের ভিডিওতে আমি তোমাকে যে ট্রিক্সের মাধ্যমে যে এই 26টা লেটারের পজিশন ভ্যালু তোমাকে মুখস্থ করাবো, আর মুখস্থ করানোর পরে এই এক্সাম্পলটা সাহায্যে তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমরা এই 26টা লেটারের যে পজিশন ভ্যালু তোমাদের অটোমেটিকই মুখস্থ হয়ে যাবে। তোমরা বিলিভ রাখো আমার ওপরে যে আমি তোমাদেরকে ভিডিও শেষ পর্যন্ত তোমাদের 26টা লেটারের পজিশন ভ্যালু তোমাদের মুখস্থ করিয়ে তবে তোমাদের মানে ছুটি দেবো আজকে, ঠিক আছে? দেখো এদিকে দেখো, এই যে মানে আলফাবেটগুলো লিখেছি, দেখো আমি এটা মানে সিকোয়েন্সে লিখেছি। দেখো এখানে এ থেকে এম পর্যন্ত লিখেছি, তারপর আমি এখান থেকে এন স্টার্ট করেছি। এটা কেন করেছি, কেন এটা আমরা যখন রিভার্সে যাব তখন আমাদের এটা কাজে লাগবে, ঠিক আছে? দেখো প্রথমে ABCD এই কটা লেটারের পজিশন ভ্যালুগুলো এটা আমরা সবাই জানি, এটা আমাদের কোনো সমস্যা হয় না, যে কি এর 1, বি এর 2, সি এর 3, ডি এর 4, এই কটা আমাদের সবাই মনে থাকে যে এর কত পজিশন ভ্যালু, বি সি ডি এর সবার মান কিন্তু আমার মনে থাকে। আর এখানে জেড আর ওয়াইয়েরও আমাদের মান মনে থাকে। জেডের মান কত, জেডের মান 26 আর ওয়াইয়ের মান 25, এটা আমাদের সবারই মনে থাকে। কিন্তু এই যে মাঝখানের যেই কনসেপ্টগুলো আছে, মাঝখানের যেই লেটারগুলো আছে, এই লেটারগুলোর আমরা মান কীভাবে মনে রাখবো, দেখো আমি তোমাকে সে ইজোটি ফর্মুলা তোমাকে আমি শেখাবো না, ইজোটি ফর্মুলা এই তোমাকে ফর্মুলা আমি তোমাকে শেখাবো না, ঠিক আছে? এই ফর্মুলাতে অনেক দেরি হয়, তোমাকে তাড়াতাড়ি করতে হবে। দেখো কীভাবে করবে, দেখো এখানে আমরা কি জানি, ই থেকে হয় ইভিনিং কটার সময় হয়, 5টার সময় হয়। ই থেকে ইভিনিং কটার সময় হয়, 5টার সময় হয়। এফ থেকে কি হয়, এফ থেকে হয় ফিক্স থেকে কি হবে 6। দেখো তোমরা জিটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। দেখো জি এর মধ্যে কী আছে, দেখো 7 লুকিয়ে আছে, তাহলে জি কী হয়ে যাবে 7 হয়ে যাবে। এইচের দেখো ওপরে টুপি পরিয়ে দাও আর নিচে জুতো পরিয়ে দাও, ওপরে টুপি নিচে জুতো, তাহলে দেখো এটা 8 হয়ে গেল, 8। এবার দেখো আই কী হবে, আমরা ইংলিশে একটা সবসময় বলি যে আই নো মানে আমি জানি, আই নো, তাহলে আই থেকে কী হবে, নো মানে নয়, ওকে? এবার দেখো যে কী হবে, দেখো যেটা দেখতে দেখো অনেকটা হকির মতো দেখতে, দেখো হকি, তো হকি আছে কিন্তু হকির কিন্তু কি নেই, বল নেই, মানে এখানে হকি 1 আর এর বল দিয়ে দাও তাহলে 10 হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এটা হকি ব্যাট হয়ে গেল, হকির ব্যাটের কত 10। তারপর দেখো কে থেকে কিংস 11 পাঞ্জাব, কিংস 11 পাঞ্জাব, কে থেকে কিংস 11 পাঞ্জাব। তারপরে এল থেকে কী হবে, এল থেকে হবে লাভ, যে লাভ হয় মানে যে লাভ করে তার কি হয়ে যায়, তার 12টা বেজে যায়, তাহলে লাভ থেকে কি হবে 12টা বেজে গেছে, যে লাভ করেছে তার 12টা বেজে গেছে, তাহলে লাভ 12টা বেজে গেছে, ঠিক আছে? তারপরে দেখো এখানে এম আছে, এমটা দেখো অনেকটা 3-এর মতো দেখতে, দেখো অনেকটা কার মতো দেখতে, 3-এর মতো দেখতে, তাহলে এই 3টা এখানে লিখে দাও আর এর একটা 1 দিয়ে দাও, 13। আর এখানে দেখো এমটা যেরকম 3-এর মতো দেখতে, এখানে ডাব্লুটাও দেখো অনেকটা 3-এর মতো দেখতে, 3-এর মতো দেখতে, তাহলে এখানে কী হয়ে যাবে, ডব্লু দূরে আছে তাই 2 হবে, এমটা কাছে আছে তাই 1 হবে। সো তোমাদের আশা করছি এই জিনিসটা তোমাদের আবার মানে রিভাইজ করে দিই। দেখো ABCD এই কটাতে 4টে তোমার মনে রাখার দরকার মানে আছে, কিন্তু এটা তো অটোমেটিক সবাই মনে থেকে যায়। এ এর মান 1, বি এর মান 2, ABCD, সি এর মান 3, ডি এর মান 4, এটা সবার মনে থেকে যায়। ই থেকে দেখো মানে কি, মানে ইভিনিং কটার সময় হয়, 5টার সময় হয়। এফ ফিক্স 6। জি দেখো জি এর মধ্যে 7 লুকিয়ে আছে, G7। এইচের কী করবো, মাথায় টুপি পরাবো আর পায়ে জুতো পরাবো, তাহলে 8 হয়ে গেল, 8। আই নো যে দেখো এখানে হকি ব্যাটের মতো দেখতে, এর আগে একটা বল দিয়ে দাও, তাহলে 10 হয়ে যাবে। তারপরে কে থেকে কিংস 11 পাঞ্জাব, এল থেকে কী হবে,
যে লাভ করে তার 12টা বেঁচে যায়, L12। এমটা দেখো 3 এর মতো দেখতে, এর আগে 1 দিয়ে দেবো, তাহলে এটা 13 হয়ে যাবে। এরপরে দেখো, এরপর আমি এখান থেকে আসছি, দেখো এক্স ভি, দেখো এক্স ভি মনে রাখা খুবই সহজ। এক্স আর ভি দেখো ভালো করে দেখো, ভি এর কটা ডান্ডি, 2টো ডান্ডি, এক্সের কটা ডান্ডি, 2টো ডান্ডি, ভি এর কটা পুটকি, 2টো পুটকি, এক্সের কটা, 4টে। তাহলে দেখো হয়ে গেল। দেখো তাহলে কী করলাম ভালো করে দেখো, ভি এর 2টো লাইন, 2টো লাইন, 2টো পুটকি, 2টো পুটকি হয়ে গেল, 2টো লাইন, 4টে পুটকি, 4টে পুটকি হয়ে গেল। সো আশা করছি বুঝতে পারতেছো। তারপর ইউ থেকে কী হবে, ইউ গিভ মি এ কিস, ইউ গিভ মি এ কিস, এ কিস, তাহলে ইউ গিভ মি এ কিস, এ কিস। টি20। এবার দেখো এখানে এস আছে, এসটা দেখো অনেকটা কার মতো দেখতে, দেখো 9-এর মতো দেখতে, দেখো S9, দেখো 9 যে হয়ে গেল, কিন্তু আমরা 9 মানে কি জানি, 9 মানে জানি আই নো, আমরা তো আই নয় জানি, কিন্তু এখানে এটা 9-এর মতো হয়ে গেছে, কিন্তু এটাকে আমি কী দিয়ে দেবো, 1 দিয়ে দেবো, বুঝতে পারছো। এবার দেখো আর ফর রাইট মানে তোমার কত বছর বয়সে তুমি মানে ভোট দাও, রাইট 18, তাহলে রাইট ফর 18, ভোট দেওয়ার বয়স 18, রাইট। দেখো পি আর কিউ মনে রাখার একটা ট্রিক আছে, কি হচ্ছে, পি থেকে হয় প্রিন্স আর কিউ থেকে হয় কুইন, তাহলে কি হচ্ছে যে 16 বছরের প্রিন্স 17 বছরের কুইন বিয়ে করে নিয়েছে, 16 বছরের প্রিন্স আর 17 বছরের কুইন কী করে নিয়েছে, বিয়ে করে নিয়েছে। এবার দেখো এন থেকে কী হয়, এন থেকে হয়, দেখো এনের একটা মিরর ইমেজ দাও, মিরর ইমেজ, এটাকে কী হবে দেখো, তাহলে এইটা আগে হয়ে যাবে, তারপর এখানে দেখো একটাই হয়ে যাবে, এখানে একটাই হয়ে যাবে, মিরর ইমেজ মানে দেখো 14, তাহলে এন থেকে কী হয়ে যাবে 14 বা ন্যাংটো করে 14, এটাও মনে রাখতে পারো, ন্যাংটো করে 14 বা এটার মিরর ইমেজ 14, ঠিক আছে, এটা তোমরা যেভাবে খুঁজতে সেভাবে মনে রাখতে পারো। তারপরে 15 থেকে কী দেখো, 15 আমরা জানি কি এপিজে আব্দুল কালাম স্টুডেন্ট, 15ই অক্টোবর, ঠিক আছে, এপিজে আব্দুল কালামের জন্মদিন 15ই অক্টোবর, 15ই অক্টোবরটা অনেক ফেমাস ডেট আছে, এপিজে আব্দুল কালামের জন্মদিন, ঠিক আছে, এটা হচ্ছে মানে স্টুডেন্ট ডে মানানো হয়, ঠিক আছে, এই দিনে 15ই অক্টোবর, তোমরা তাহলে এটা মনে রেখে দেবে। তাহলে কী হচ্ছে দেখো, আমরা খুবই সহজে 26টা লেটারের যে পজিশন ভ্যালু সেটা আমরা কি শিখে গেলাম। আরেকবার তোমাদের আমি রিভাইজ করিয়ে দিই, ওকে। দেখো আমরা এ বি সি ডি এই 4টে তো তোমরা খুব সহজেই মনে রাখবে, ঠিক আছে, কেন এটা আমাদের খুবই সহজ, এ মানে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4। তারপর ই থেকে কী হবে, ই ফর ইভিনিং কটার সময় হয়, 5টার সময় হয়। এফ থেকে কী হবে, এফ থেকে হবে ফিক্স মানে 6। তারপরে জি হচ্ছে 7, কেন জি থেকে দেখো আমরা 7 দেখতে পাচ্ছি। এইটের ওপরে জুড়ে দাও আর নিচে জুড়ে দাও 8, আই থেকে নো। জি এর কী হবে, এখানে একটা বল দিয়ে দাও, তাহলে হকি বল হয়ে যাবে 10। কিংস 11 পাঞ্জাব, যে লাভ করে তার 12টা বেজে যায়। এমের দেখো এমের মধ্যে 3 লুকিয়ে আছে, এটাকে 1 দিয়ে দেবো। দেখো এন ন্যাংটো করে 14, তাহলে 14 হয়ে গেল। 15ই অক্টোবর এপিজে আব্দুল কালামের জন্মদিন, 15ই অক্টোবর। প্রিন্স 16 বছরের প্রিন্স আর 17 সালের কুইন, কুইন 16 বছরের প্রিন্স আর 17 বছরের কুইন। আর রাইট ফর ভোট 18। এস থেকে কী হবে দেখো, এসের এটা আমি এরকম জুড়ে দেবো, 9 হয়ে গেল, এটাকে একটা 1 দিয়ে দেবো, S 19। তারপরে T20, ইউ গিভ মি এ কিস, ইউ গিভ মি এ কিস। ভি এর দেখো, ভি এর খুব সহজ, এই দুটো লাইন 2, এই দুটো পুটকি, তাহলে হয়ে গেল। এক্স 2 লাইন 2 হয়ে গেল, এখানে 4টে পুটকি, 4 বসে গেল। এবার দেখো ইউটাও 3-এর মতো দেখতে, এটাকে 2 দিয়ে দেবো, আর ওয়াই 25 আর জেড 26, এই কটা আমাদের মনে থেকে যাবে। এবার দেখো আমরা এবার রিভার্স মানটা কী করে ইউজ করবো। রিভার্স মান মানে দেখো মাঝে মাঝে আমরা কি জানি, আমরা জানি এ এর মান হচ্ছে 1, মাঝে মাঝে তোমাকে এ এর মান 26ও করতে হবে, এটাকে রিভার্স ভ্যালু বলা হয়। দেখো এদের তুমি সবাইকে যোগ করো, তুমি 27 পাবে, একে যোগ করলে 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 27 পাবে, সব কটাকে যোগ করলে কত পাবে, 27 করে পাবে, সব কটা যোগ করলে 27 করে পাবে। তাহলে সব কটাকে যোগ করলাম, 27 করে পেলাম। এবার আমি তোমাদের এবার বলছি, দেখো মনে করো আই মানে কি, আই নো, তাহলে আই নো থেকে আয়ের মান 9 হচ্ছে, কিন্তু এই আয়ের রিভার্স ভ্যালু কত হবে,
আয়ের রিভার্স হলে কত হবে, এর থেকে 27 বিয়োগ করবো, এর থেকে কী করবো 27 বিয়োগ করবো, এর থেকে 27 বিয়োগ করলে কত হবে 18 হবে। সো খুবই সহজে আমরা রিভার্স ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আয়ের রিভার্স মান কত আর দেখো আমরা জানি কিংস 11 পাঞ্জাব কে এর মান কত, কে এর মান হচ্ছে 11, কিন্তু এই কে এর রিভার্স মান কত হবে, এর থেকে আমি কত বিয়োগ করে দেবো 27 বিয়োগ করে দেবো, 27 বিয়োগ করে দিলে কত হয়ে যাবে 16, তাহলে কে এর 16 কত হয়ে যাবে প্রিন্স, প্রিন্স প্রিন্স 16 বছরের প্রিন্স। সো আশা করছি তোমরা বুঝতে পারতেছো রিভার্স মান কী করে হবে। আর একটা তোমাদের বুঝিয়ে দিই, যেরকম মনে করো আমি ধরতেছি যে এফ এর ভ্যালু হচ্ছে কত, এফ এর মান হচ্ছে 6, কেন ফিক্স 6, এবার এর রিভার্স মান কত হবে, রিভার্স মান করতে গেলে আমাকে কী করতে হবে 27 বিয়োগ করে দিতে হবে, 27 বিয়োগ করে দিলে কত হয়ে যাবে 21, তাহলে ইউ গিভ মি এ কিস ইউ। সো আশা করছি বুঝতে পারছো যে রিভার্স ভ্যালু কী করে বার করবে। আর এই এক্সাম্পলটা করে আমি তোমাদের এই ভিডিওটা শেষ করব, ঠিক আছে, এক্সাম্পলটা করে আমি তোমাদের এই ভিডিওটা শেষ করব। দেখো কীভাবে করবো দেখো। সো এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাকে চোখ বন্ধ করে কী করে নেবে, চোখ বন্ধ করে এদের পজিশান ভ্যালু বসিয়ে দেবে। দেখো এন আছে, এন ফর কী হবে, এন হবে 14, ন্যাংটো করে 14, G7, তারপরে কেন এখানে 7 আছে এর মধ্যে, তাহলে সি, এ বি সি, ও হচ্ছে কি 15ই অক্টোবর এপিজে আব্দুল কালামের জন্মদিন, তারপরে জে দেখো বলের মতো 10, এইচ 8, বি কত হবে 2, কিউ 17 সালের কি কুইন, জে10, সি 3, T20 15ই অক্টোবর, তারপরে কী হবে প্রিন্স 16 সালের প্রিন্স, T20, C3, দেখো আমাদের এই মানগুলো বেরিয়ে গেল। এরপরে কী করবো দেখো, এরপরে এদের মধ্যে মিল কোথায় আছে খোঁজার চেষ্টা করবো। দেখো আমি দেখো মিল, দেখো আমি একটা মিল দেখতে পাচ্ছি, দেখো এর সাথে দেখো এখানেও 1 প্লাস হয়েছে, 14 থেকে 15 হয়েছে, এখানেও 1 প্লাস হয়েছে, দেখো এখানে সব 1 প্লাস হয়েছে, 1 প্লাস হচ্ছে, তাহলে আমি এখানে বলতে পারি এখানে 1 প্লাস হবে। তাহলে এখানে দেখো পি আছে, পি এর পরে 1 প্লাস 17 মানে কুইন হবে, কিউ হয়ে যাবে, একটা হয়ে গেল। তারপরে দেখো এখানে দেখো 7, এখানে দেখো 10, এখানে দেখো 17, এখানে দেখো 20, দেখো সবার কাছে 3 প্লাস হচ্ছে, এখানে কত প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে। তাহলে এখানে দেখো এখান থেকে এখানে দেখো 3 প্লাস হচ্ছে, এখান থেকে এখানে 3 প্লাস হচ্ছে, তাহলে এখান থেকে এখানেও 3 প্লাস হবে, তাহলে এখানে কী হয়ে যাবে দেখো 3 প্লাস হলে 23 হয়ে যাবে। 23 আমরা কি জানি যে ডব্লুকে উল্টালে 23 হয়, ডব্লু, ঠিক আছে। তারপরে কি দেখো এখানে সি মানে এখানে 3 হয়েছে, দেখো 3, এখানে 3, এখানে কত, এখানে 8 মানে 5 বেড়েছে, এখানে দেখো 10, এখানে দেখো 15, এখানেও 5 বেড়েছে, তাহলে এখানে তাহলে কত বাড়বে, এখানেও তাহলে 5 বাড়বে, তাহলে এখানে 5 বাড়ালে কত হয়ে যাবে 8 ফর কি 8 থেকে আমাদের কি হয়ে যাবে বলো, এইচ 8 হয়ে যাবে, তাহলে কোন অপশানটা ঠিক হবে, আমাদের এই অপশানটা ঠিক হয়ে যাবে। সো আশা করছি তোমরা বুঝতে পারতেছো, এই চ্যাপ্টারটা তোমাদের খুবই ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। সো তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, তোমরা তো এই জিনিসটা খুবই ভালো করে শিখে নিলে, কিন্তু যতক্ষণ না তোমরা প্র্যাকটিস করছো ততক্ষণ না কিন্তু তোমরা পারফেক্ট হবে না। সো প্র্যাকটিস করবে কীভাবে দেখো, তোমাদের প্র্যাকটিস করার জন্য আমার ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কটা হচ্ছে টেক্সট বুক অ্যাপের লিঙ্ক। সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে তুমি যেই পরীক্ষার জন্য মানে প্রিপারেশান নিচ্ছ সেই এক্সামটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে দেখবে অনেক তুমি ওই এক্সাম রিলেটেড অনেক তুমি কী পাবে, যে প্রশ্ন উত্তর পাবে বা রিজনিংয়ের তুমি যে কোনো টপিক মানে তুমি প্র্যাকটিস করতে পারবে, আর হাজার প্র্যাকটিস সেট পেয়ে যাবে, এছাড়া PYQও পেয়ে যাবে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও তুমি পেয়ে যাবে। সো টেক্সটবুক অ্যাপের সাহায্যে তুমি খুব ভালো করে প্র্যাকটিস করতে পারবে। সো তোমরা যদি আমার ডেসক্রিপশানের লিঙ্ক থেকে যদি ডাউনলোড করো তাহলে তুমি 12% মতো ছাড় পাবে, 12% মতো ছাড় পাবে। তাই আমার ডেসক্রিপশানের লিঙ্ক থেকে অবশ্যই ডাউনলোড করবে। আমার রেফারেল কোডটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এই রেফারেল কোডটা যদি ইউজ করো তাও তোমরা 12%-এর মধ্যে ছাড় পেয়ে যাবে। আর এমনি যদি ডাউনলোড করে যদি যে কোনো মানে পাস প্রো যদি মানে বাই করো তাহলে কিন্তু 12% ছাড় পাবে না। তো তোমরা যদি মানে প্র্যাকটিস করতে চাও সো অবশ্যই টেক্সটবুক অ্যাপটা ডাউনলোড করতে পারবো, আমিও ইউজ করছি, তোমাদেরকেও মানে আমি রেফার করছি। সো খুবই ভালো একটা অ্যাপ। সো এই ছিল ভিডিও, তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, বাই।